আপনি একটু চেক দিয়ে দেখতেন, চেক দিয়ে তো দেখলেন না ভাই। এটা হলো আপনার একটা 9 মাসের রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি যে শহর শেরপুর সদর। শেরপুর সদরে যাওয়ার কারণ হচ্ছে আমার গাড়ির স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেটটা আমি এখনও পাই নাই। তো সেই সন্ধানে আমি যাচ্ছি শেরপুর। সেই জায়গাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম গাগলাদানি। সামনে যে ব্রিজটা আছে এটা হচ্ছে গাগলাদানি টু শালচূড়া, মাঝখানে একটা ব্রিজ। জায়গার দৃশ্যটা যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন চারদিকে কত সুন্দর ধান ক্ষেত। এইটা একটা ছোট্ট খাল, এখানে হালকা কিছু পানি আছে, আর এই যে এত সুন্দর রাস্তা। আলহামদুলিল্লাহ আমি এখন চলে আসছি আমাদের শেরপুর শহরের জসকোট এলাকা। জসকোটের ভিতরেই হচ্ছে আমাদের মূলত শেরপুর বিআরটিটা। এই যে এটা হচ্ছে আমাদের শেরপুর দায়রা জজ আদালত শেরপুর, আর সামনে হচ্ছে আমাদের শেরপুর বিআরটিএ। আসসালামু আলাইকুম ভাই, আমার দেখেন তো আমার এটা আসছে কিনা, স্মার্ট কার্ডটা হওয়ার কথা তো। আসে নাই, আসলে মেসেজ যাবে। আচ্ছা, এই ইগুলো আসতে কতদিন সময় লাগে? আপনি একটু চেক দিয়ে দেখতেন, চেক দিয়ে তো দেখলেন না ভাই। এটা হলো আপনার একটা 9 মাসের রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, 6 হ্যাঁ, মাস হ্যাঁ। থেকে কাটপিন বন্ধ। 6 মাস থেকে কার্ড বন্ধ। হ্যাঁ, গত বছরে 6 মাস থেকে কাটপিন বন্ধ। চেক দিয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানা দরকার, যেটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল প্লেট হওয়ার কথা, এটার অবস্থা ওইটাও। ওইটাও সেম অবস্থা? জি। আচ্ছা তাহলে মানে হুম কাট প্লেট প্রিন্ট বন্ধ আছে, হুম যার কারণে একটু লেজি হচ্ছে। হইলেই আসলেই আমরা মেসেজ দেবো আপনাকে। দিয়ে দিবেন না? আচ্ছা ঠিক কাঁচামালের ঘাটতির কারণে আমাদের কাট প্লেট প্রিন্ট বন্ধ আছে সাময়িকভাবে। আচ্ছা এটা শেষ হলেই আমরা আপনাদের মেসেজ দেবো। এখন অলরেডি প্রিন্ট চালু হয়েছে। আচ্ছা আচ্ছা, উনি যে এভাবে গেট লাগাইতে চলে গেল, এখন যদি কেউ আসে কাজের জন্য কিংবা জাস্ট শুধু একটু করার জন্য আবার আসবে না? কিন্তু এই যেভাবে যে দরজা লক করে গেল, এখন কি হবে? এখানে একটা লোকও নাই। তো আমাকে শেরপুর বিআরটিতে আসার পর আবার রিটার্ন করে চলে যাইতে হচ্ছে। দুঃখজনক বিষয় হলো সরকার বদল, তার উপরে সরকারি কাজের নাকি কাঁচামাল নাই। এর যে স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেট হবে তার কোনোটাই নেই, যার কারণে কাজ নাকি দেরি হচ্ছে। স্মার্ট কার্ড এবং ডিজিটাল প্লেট না নিয়ে আমাকে চলে যাইতে হচ্ছে, কিচ্ছু করার নাই। আর একটা জিনিস আমি দেখলাম, যে জিনিসটা হচ্ছে আসলে সরকারি উক্ত সরকারি, উনি এখন কোথায় যাচ্ছেন উনি ভালো জানেন, কখন আবার ওনার যে অফিসটাতে আছে কখন ফিরবে এটা উনি ভালো জানেন। উনি এখন দরজাটা তালা লাগায় নাই, বাট দরজাটা সুন্দর করে লক করে বাইরে চলে গেল। চা খাবে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবে, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এখন যদি কেউ আসে কোনো প্রয়োজনে ওইখানে, কী অবস্থা? তাকে ঘন্টার পর ঘন্টা এই ভাইটার জন্য অপেক্ষা করতে হবে। আসলে কি সরকারি কাজের নিয়মটাই কেমন, যে একজন আসবে, আসার পর বসে থাকবে না, তার অপেক্ষায় যিনি কাজটা করে দেবে? নাকি এমন হওয়া উচিত যে তার ডিউটি সকাল 9টা কিংবা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, উনি তার অফিসটাতে সর্বক্ষণ অপেক্ষা করবেন একজন গ্রাহকের অপেক্ষায়, না উনি বাইরে যে আড্ডা দেবে? আমার মাথায় ধরে না আসলে সরকারি লোকজনের এত অবহেলা আর এত এরকম অবস্থা। যাই হোক, এখন আমি রিটার্ন নিয়ে চলে যাচ্ছি